العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित हजरात मुसल्लीन किराम रहमानी व रहमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हम्द व सलातेर पर महान रब्बुल इज्जतेर पवित्र आलिशान दरबारे शुक्रिया आदाय करছি যিনি 1441 হিজরি সনের শেষ মাস মাহে দুলহজ শরীফের চতুর্থ জুমাদের মানুষে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। শুকরাতান সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যেই নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা সূরাত হামিম আস-সিজদা আয়াত 39 পর্যন্ত শেষ করেছিলাম। যেই আয়াতটি ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার ওঠাবেন, এটার পক্ষে বড় দলিল। আল্লাহ বলে তোমরা জমিনকে দেখো, যে জমিন মরে যায়, ফেটে যায়, সেটাকে আমি আবার জিন্দা করি। সেই মরা জমিনকে জিন্দা করে সেখান থেকে আবার গাছ গাছালি, বিভিন্ন ফলাদি, ক্ষেত খামার আমি আবার সৃষ্টি করি। তো যে আল্লাহ এই মরে যাওয়া মাটিকে, জমিনকে আবার জিন্দা করে সেখান থেকে ফলাদি বের করতে পারে, তো আমি কি সেই কিয়ামতের ময়দানে তোমাদেরকে কবর উঠাবার পরে সে কিয়ামতের ময়দানে কি উঠাতে পারি না? অবশ্যই পারি। এটা ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নিশানি। আল্লাহ পাকের সে কুদরতকে প্রকাশ করবার জন্য আল্লাহ পাক এই মিসালটা, এই উদাহরণটা দিয়েছেন। এরপরে সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফী আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন নার
খায়রুন আম্মান ইয়াতি আমানান ইয়াওমাল কিয়ামা ই'মালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন যে আমার এই নিশানি, আমার এই কুদরত যারা অস্বীকার করে, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার এই আয়াত, আমার এই নিশানি, আমার কুদরতকে যারা অস্বীকার করে, লা ইয়াখফাউনা আলাইনা, এরা কি ধরনের কথা বলে, আকীদা পোষণ করে, এদের বিষয়গুলো আমি আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুখে বলো বা অন্তরে ধারণ করো, লা ইয়াখফাউনা আলাইনা। এদের ইলহাদি, এদের নাস্তিকতা, ইলহাদ বলা হয় যারা আল্লাহ পাকের কুদরতকে মানে না, রাসূল পাকের শানকে যারা মানে না, তাদেরকে বলা হয় মুলহিদ। এমনি কবরকে লাহাদ বলে, কবরকেও লাহাদ বলে, এই গর্ত, কারণ দুনিয়া থেকে ওদিকে ফিরে চলে যায়, দুনিয়া থেকে একেবারে বিমুখ হয়ে যায়, সেজন্য সে লাহাদ থেকে মুলহিদ। ইলহাদ যারা দ্বীন ইসলামের আকীদা থেকে সরে যায়, এদেরকে বলা হয় মুলহিদ, নাস্তিক বলা হয়। সেজন্য আলা হযরত বলেন, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों से क्या मुरुवत कीजिए। आला हजरत बोलें रसूल पाकेर दुश्मन, एদের সাথে সব সময় কঠোরতা অবলম্বন করতে হবে। যারা মুলহিদ, তাদের সাথে কি আচরণ, কি সুন্দর আচরণ করা হবে, কখনো হতে পারে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মুলহিদোं से क्या मुरुवत कीजिए। তো ওই ধরনের মুলহিদ যারা, আমার আল্লাহ বলেন যারা ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতের মধ্যে ইলহাদি করে, নাস্তিকতা করে, বিশ্বাস করে না, তাদের এই আকীদা, তাদের এই কথা, লা ইয়াখফাউনা আলাইনা, আমার কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহর শানে যতই কিছু বলুক, রাসূল পাকের শানে যতই কিছু বলুক বা অন্তরে রাখুক, আকীদা হলো এটা বিশ্বাসের নাম। বিশ্বাস এটা আকীদা মৌখিকের সাথে সম্পর্ক না, আকীদা হলো কলবের সাথে সম্পর্ক। সেজন্য যেটা বাহ্যিক দেখা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অনেক মুনাফিকরাও আমলগুলা করত, কিন্তু এদের আকীদা খুব বেশি খারাপ ছিল, রাসূল পাকের শান এরা সহ্য করত না। তো এটার নাম হচ্ছে আকীদা। আমরা অনেকে শুধু জাহেরি আমল দেখে ফয়সালা দিয়ে ফেলতে চাই, উনি তো ভালো মানুষ, উনি নামাজি, উনি কালামি, উনি হাজী সাহেব। ভাই, এটা তো আমলের বিষয়। আমল হচ্ছে দুই নম্বরে, এক নম্বর হচ্ছে আকীদা। সে আকীদা যদি যথাযথ কোরআন সুন্নাহ অনুযায়ী, আকীদার নাম হলো আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে থাকলে সে আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আর আকায়েদে আহলে সুন্নাতে যদি না থাকে, হাজারো আমল করো, সে আমলের কোনো গুরুত্ব নাই, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে সব সময় এই বিষয়টাকে স্মরণ রাখার তৌফিক দান করুন। আসুন, আমার আল্লাহ বলেন তারা যে আকীদা পোষণ করে, যে বিশ্বাস তারা করে, যদি বিশ্বাসের বিপরীত ইলহাদি করে, অবিশ্বাস করে, এগুলা আমি আল্লাহর কাছে গোপন নাই। আফামান ইউলকা ফিন্নার খায়রুন আম্মান ইয়াতি আমানান ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন আমি তোমাদের থেকে জানতে চাই, তোমরা বলো আমাকে। আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন আফামান ইউলকা ফিন্নার, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, খায়রুন, এটা কি কল্যাণ ভালো হবে?
আম্মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি যারা সুন্দর নিরাপদে কিয়ামতের ময়দানে আসবে এরা উত্তম? জাহান্নামে নিক্ষেপ করাটা উত্তম হবে নাকি নিরাপদে কিয়ামতের ময়দানে আসাটা উত্তম হবে? আল্লাহ বলেন আমি তোমাদের থেকে জানতে চাই, বলো আমাকে, কি নিক্ষেপ করাটা জাহান্নামে এটা উত্তম হবে নাকি কিয়ামতের ময়দানে সুন্দরভাবে নিরাপদে আসাটা উত্তম হবে? তাহলে কিয়ামতের ময়দানে নিরাপদে উত্তম ভাবে আসার, সুন্দরভাবে আসার বড় উপায় হবে আকীদা শুদ্ধ করা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ পাক কত সুন্দর আমাদেরকে বোঝাচ্ছেন। এটা কোনো আমার পকেটের কথা না, এটা কোরআন। আমার আল্লাহ বলেন আফামাইয়ুলকা ফিন্নার খায়রুন আম মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। হে আমার বান্দারা বলো তো দেখি, কিয়ামতের ময়দানে আখিরাত যখন কায়েম হবে, জাহান্নামে নিক্ষেপ করাটা কি উত্তম হবে নাকি নিরাপদে কিয়ামতের ময়দানে আসাটা উত্তম হবে? তো সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে দুইটা সাইড দেখাই দিলাম। কতগুলো বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আবার কিছু বান্দাকে নিরাপদে কিয়ামতের ময়দানে রাখা হবে। এবার তোমরা কোন দিকে যাবা, কোন দলে থাকবা, একটু সিদ্ধান্ত নাও। আল্লাহ বলেন সেজন্য আমি বলে দিলাম ইমালু মা শিতুম, এবার যার যা ইচ্ছা তা আমল করতে পারো। কিয়ামতের ময়দান উঠলে জাহান্নামে নিক্ষেপ করার আমল করলে নিক্ষেপ করা হবে, আর নিরাপদে কিয়ামতের ময়দানে থাকার আমল করলে কিয়ামতের ময়দানে নিরাপদেও থাকা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহ আমাদের তকদির লিখে ফেলেছেন, কি করব না করব আগে থেকে ফয়সালা, তো জাহান্নামে গেলে কি আমার দোষ? আল্লাহ বলেন কার দোষ আমি দেখাই দিলাম। কোন আকীদা রাখলে, কি আমল করলে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কি কাজ করলে, কি আকীদা পোষণ করলে কিয়ামতে নিরাপদে থাকা যাবে, আমি দুটোটা দেখাই দিলাম। এবার বললাম ইমালু মা শিতুম, যা ইচ্ছা তা করো। বান্দা যা ইচ্ছা তা করবে, সেজন্য বান্দা কি ইচ্ছা করবেন, কি আমল করবেন, এই জ্ঞানটা আমার আল্লাহর কাছে আগে ভাগে ছিল বিদায় বান্দার ইচ্ছা অনুযায়ী তাকদীর লেখা হয়েছে। বান্দা কি ইচ্ছা করবে এটা আল্লাহর ইলমে আগে থেকে ছিল, সেজন্য বান্দার ইচ্ছা অনুযায়ী তাকদীর লেখা হয়েছে। আল্লাহ বলেন ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তা আমল করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। মনে রাখবা কে কি আমল করো না করো সব আমি আল্লাহ দেখি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি আমল করব, কোন ধরনের আমল আমরা করব। কি আফামাইয়ুলকা ফিন্নারের আমল করব না মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামার আমল করব, কি জাহান্নামে নিক্ষেপ করার আমল করব নাকি নিরাপদে কিয়ামতে আসার আমল করব? আল্লাহ পাক আমাদেরকে সব সময় এই দুইটা বিষয়ে স্মরণ রাখার তৌফিক দান করুন। সেজন্য আমার আল্লাহ বলল হাদাইনাহুন নাজদাইন, আমি আমার বান্দাকে সৃষ্টি করে দুইটা রাস্তা দেখাই দিলাম। এটা ভালো রাস্তা, এটা খারাপ রাস্তা, দুটোটা আমি দেখাই দিয়েছি। কোন পথে আসলে আমি আল্লাহ পর্যন্ত আসা যায়, কোন পথে গেলে শয়তান পর্যন্ত যায়, এটা আমি আল্লাহ স্পষ্ট ভাবে কোরআনের মাধ্যমে আর কোরআনের বড় মুফাসসির নবীজির মাধ্যমে আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে স্পষ্ট করে দিয়েছি কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা। এরপরে বললেন কি ইমালু মা শিতুম, এবার যার যা ইচ্ছা তা করো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকর, আল্লাহ বলেন যারা আমার জিকির, আমার এই কোরআনকে অস্বীকার করে, লাম্মা জাআহুম, যখন এই কোরআন তাদের কাছে এসে পৌঁছে গেল, এই কোরআন
এই জিকির যখন আমি আল্লাহ তাদের কাছে পৌঁছায় দিলাম, কোরআন আসার পরে যারা কোরআনকে অস্বীকার করে, তবে মনে রাখবা তোমরা অস্বীকার করলে করোগা, ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয় এটা আমি আল্লাহর বড় সম্মানিত কিতাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে অস্বীকার করলে করোগা, তবে মনে রাখবা এটা আমার কিতাবুন আজিজ, আমার সম্মানিত কিতাব। এই কিতাবের মধ্যে যারা যেমন ইচ্ছে তেমন করতে পারবে না। কি করতে পারবে না? খুব সুন্দরভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন এটা কেমন কিতাব। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, এই কিতাবের সামনে কোনো বাতিল আসতে পারবে না। মিন বাইনি ইয়াদাইহি, সামনে থেকে, ওয়ালা মিন খালফিহি, কোরআনের পিছন থেকে। অর্থাৎ এই কোরআনকে পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। শাব্দিকভাবে পরিবর্তন করতে পারবে না, আর্থিকভাবে অর্থগতভাবে কোরআনকে পরিবর্তন করতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। শব্দ তো পারবে না, অর্থগতভাবে কোরআনকে পরিবর্তন করার সুযোগ। আল্লাহ বলে তোমরা যতই উল্টা পাল্টা তর্জমা করো, তাফসীর করো, আমি আমার এমন কিছু বান্দাকে রেডি করে রাখবো যারা এগুলোর জবাব দিয়ে দিবে। কোরআনকে কি কোনো শব্দ পরিবর্তন করার সুযোগ আছে? অনেকে কোরআনকে সামনে রেখে তাফসীরুল কোরআন করে, ওলিউল্লাহর বিরুদ্ধে কথা বলে। কি কোরআনে কি ওলিউল্লাহর বিরুদ্ধে কথা আছে? না, কোরআনে ওলিউল্লাহর শানের পক্ষে আছে। ওলিউল্লাহ কাকে বলে এটার পরিচয় কোরআনে আছে। ওলিউল্লাহর কারামতের কথা কোরআনে আছে। ওলিউল্লাহর স্পেশাল যে ক্ষমতা আল্লাহই দিয়েছেন, এটার ব্যাপক বিশ্লেষণ আমার আল্লাহ কোরআনে পাকে করেছেন। যারা কোরআন সামনে রেখে ওলিউল্লাহর বিরুদ্ধে আচরণ করে, এরা মূলত কোরআনই মানল না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ বলার সুযোগ নাই, কোরআনকে শাব্দিকভাবে পরিবর্তন করার সুযোগ নাই। লা ইয়াতিহিল বাতিল, আমরা বাতিল শুধু সুন্নিরা বলি না। দেখেন আমার আল্লাহ কি বলেছেন, এই বাতিল কোরআনকে রদ করবার জন্য, কোরআনকে পরিবর্তন করার জন্য, লা ইয়াতিহি, কোরআনের কাছে আসতে পারবে না। কিভাবে? মিন বাইনি ইয়াদাইহি, সামনে থেকে, অর্থাৎ প্রকাশ্যভাবে। ওয়ালা মিন খালফিহি, পিছন থেকে, অর্থাৎ গোপনভাবে। প্রকাশ্যভাবে, গোপনভাবে এই কোরআনকে রদ করবার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন এটাকে আমি আল্লাহ রক্ষা করব। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলে এই জিকির আমি আল্লাহ নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে শাব্দিক ভাবে আমি হেফাজত করব, অর্থগত ভাবে আমি আল্লাহ হেফাজত করব। সেজন্য অর্থগত হেফাজত করবার জন্য আমি আল্লাহর স্পেশাল জ্ঞান দিয়ে এরকম কিছু বান্দা পাঠিয়ে দিব, যেমন পাঠিয়ে দিয়েছেন। আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে দেখাবার জন্য এখানে কানজুল ঈমানটা রেখেছি, আলা হযরতের তরজমা। সে কানজুল ঈমান কয়েকটা আয়াতের আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ দিব। শব্দ তো পরিবর্তন করতে পারে নাই, অর্থগত কিভাবে পরিবর্তন করেছেন, আর এটার জবাব আমাদের আলা হযরত কিভাবে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যেমন নাকি এখানে অনেক আয়াতের কথা আসছে, আমি জাস্ট কয়েকটি আয়াত দেব। একটি আয়াত দিলাম, ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, এটা কোরআন শরীফে অনেক জায়গায় আছে, একাধিক জায়গার মধ্যে এই আয়াতের অংশটা আছে। অর্থাৎ ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, একজন অনুবাদ করেছেন और जिस पर नाम पुकारा अल्लाह के सिवा। देखें আরেকজন তর্জমা করে जिस जानवर पर नाम पुकारा जाए अल्लाह के सिवा किसी और का, অর্থাৎ কোন পশু জবের সময় আল্লাহ ছাড়া অন্য কোন কারণ নাম যদি চিৎকার করা হয়, নাম দেওয়া হয়, এটাই। আরেকজন বলছেন और जो कुछ पुकारा
और जो कुछ पुकारा जावे ऊपर उसके वास्ते गायरुल्लाह के। এগুলা উর্দু কিন্তু কঠিন উর্দু, স্বাভাবিক বর্তমানে যেটা স্বাভাবিক উর্দু এরকম না, আগের উর্দুগুলো খুব কঠিন ছিল। যেমন আরেকজন বলেছে जिस चीज पर खुदा के सिवा किसी और का नाम पुकारा जाए हराम कर दिया गया। আরেকজন বলেছেন और कोई ऐसा चीज न खाओ जिस पर अल्लाह के सिवा और किसी का नाम लिया गया। মানে এমন পশু খাবে না যেটা জবের সময় আল্লাহ পাকের ছাড়া অন্য কারোর নাম নেওয়া হয়েছে। तो आला हजरत स्वाभाविकভাবে কি বলেছেন, और वो जानवर जो गायर खुदा का नाम लेकर ज़ब्ह किया गया, गायर खुदा के नाम पर ज़ब्ह किया गया। गायर खुदा যত আছে, গায়ের খোদা যত আছে এদের নামে জবে যেগুলো হয়েছে এগুলো খাওয়া যাবে, এগুলো হারাম। এটা হচ্ছে আলা হযরত ফাজলে বেরলভীর তরজমা, সহজভাবে বুঝাই দিয়েছেন। আরেকটি আয়াত আমি খুব দিচ্ছি, যেটা সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত, যেখানে আছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম। এখানে অনেকে তরজমা করেছে और अभी मालूम नहीं कि अल्लाह ने जो लड़ने वाले में तुम हो। और जो बोलते हालांकि अभी खुदा ने तुम में से जिहाद करने वालों को तो अच्छी तरह मालूम किया ही नहीं। क्या मतलब তোমাদের মধ্যে কে কে জিহাদ করবে আল্লাহ এখনো স্পষ্ট, আল্লাহ এখনো এই জ্ঞান রাখেন নাই। তোমাদের মধ্যে কে কে জিহাদ করবেন এই জ্ঞান আল্লাহ এখনো রাখেন নাই। এটা হচ্ছে তরজমা করেছেন। কিন্তু আলা হযরত এরকম অনেক তরজমা এখানে আনা হয়েছে। লাস্ট আমি বলছি আলা হযরত কি বলেছেন, অর্থাৎ কেউ বলেছে এখনো আল্লাহর কাছে জ্ঞান নাই তোমাদের মধ্যে কে কে জিহাদ করবে, এটা হচ্ছে তরজমা করলো। কিন্তু আলা হযরত বললেন और भी अल्लाह ने तुम्हारे गाजियों का इम्तिहान न लिया, और अभी अल्लाह ने तुम्हारे गाजियों का इम्तिहान नहीं लिया। ওরা কি করেছে, তোমাদের মধ্যে কে জিহাদ করবে এখনো আল্লাহ মালুম করেন নাই। আর আলা হযরত বলেন তোমাদের মধ্যে কে কে গাজী হবে তোমাদের কাছে আল্লাহ এখনো পরীক্ষা করেন নাই। তরজমা দেখেন তো, তোমাদের মধ্যে কে কে জিহাদ করবে এখনো আল্লাহ মালুম করেন নাই, এটা তরজমা করেছে অনেকে। কিন্তু আলা হযরত বলেছেন তোমাদের মধ্যে কে কে গাজী হবে আল্লাহ তোমাদের থেকে এখনো পরীক্ষা নেয় নাই। বিষয়টা কেমন হলো একটু চিন্তা করেন। আরেকটি আয়াত দেখাচ্ছি, যে আয়াতটি হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 142, যেখানে আছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। কোরআনে পাকে আছে মুনাফিকরা, যেখানে তরজমা করেছেন একজন যেমন নাকি বলেছেন তাহকিক মুনাফিক फरीब देते हैं अल्लाह को और वो फरीब देने वाला है उनको। फरीब माने दुगाबाजी, अर्थात आरो सहजे आरजन के खुदा उन्हीं को धोखा दे रहा है। खुदाও তাদেরকে, তারা খোদার সাথে আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, আল্লাহ তাদেরকে তাদের সাথে ধোঁকাবাজি করছে। দেখেন এরকম অনেক তরজমা, যেমন নাকি আমাদের সহস্তর মধ্যে মাঝে আমাদের অনেকে মওদুদী সাহেবের ভক্ত আছেন। মওদুদী সাহেব এই বিষয়ে তরজমা কি করেছেন, মওদুদী সাহেবের তরজমা বাংলা না, কোন ভাষায়, ওনার ভাষা তো উর্দু। সে তাফহিমুল কোরআনের মধ্যে উর্দু ভাষায় তরজমা করেছেন, ये मुनाफिक अल्लाह के साथ धोखाबाजी कर रहे हैं, हालांकि दर हकीकत अल्लाह ही ने उन्हें धोखा में डाल रखा है। কি বলছেন বুঝেছেন? এই মুনাফিকরা ধোঁকাবাজি করে, আসলে মূলত এই ধোঁকাবাজিতে আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে। এই ধোঁকাবাজিতে আল্লাহ নাকি তাদেরকে রেখেছে। এ তরজমা কার? মওদুদী সাহেব। আপনারা উল্টায় দেখেন, আমি যেটা বলছি জাস্ট ওনার তরজমাটা বরাবর শব্দে রিপিট করছি। আল্লাহ এই মুনাফিকরা ধোঁকাবাজি করছে, বরঞ্চ আল্লাহ তাদেরকে ধোঁকাবাজিতে রেখে দিয়েছে। আর আলা হযরতের তরজমাটা একটা শুনুন, মনোযোগ কামনা করছি। আমরা আলা হযরত বলে বেশক
मुनाफिक लोग अपने गुमान में अल्लाह को फरीब दिया चाहते हैं और वही उनको गाफिल करके मारेगा। की बोलेছেন बेशक मुनाफिक लोग अपने गुमान में अल्लाह को फरीब दिया चाहता है। मुनाफिक যারা এরা মনে মনে ধারণা করছে তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করবে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করবে, কিন্তু और वही उनको गाफिल करके मारेगा। আল্লাহ ওদেরকে এই গাফিল অবস্থায় মারবে। তারা আল্লাহর ব্যাপারে এই জ্ঞান তাদের না, এরা জ্ঞান থেকে গাফিল। অর্থাৎ আল্লাহ যে তাদের এই বিষয় জানেন, আল্লাহ যে তাদের এই বিষয়গুলো জানেন, এই জ্ঞান তাদের নাই, এই জ্ঞানের ব্যাপারে তারা গাফিল। আল্লাহ তাদেরকে গাফিল অবস্থায় মারবে। এটা হচ্ছে আলা হযরতের অনুবাদ। আরেকটি আয়াত দিচ্ছি, সূরা আনফাল 30 নম্বর আয়াত, যেখানে আছে ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখানে তরজমা হচ্ছে, একটা তরজমা যেমন और मकर करते थे वो, मकर करता था अल्लाह और अल्लाह ताला नेक मकर करने वाला होगा। अर्जुन बोलेছেন वो भी दाव करते थे, अल्लाह भी दाव करता था, अल्लाह का दाव सबसे बेहतर है। এগুলো তো অনেক তরজমা আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু মওদুদি কি বলেছেন? मौदूदी साहब बोलेছেন वो अपनी चालें चल रहे थे और अल्लाह अपनी चालें चल रहा था। এরা তাদের চাল চালাচ্ছে, আল্লাহ তার নিজের চাল চালাচ্ছে। अल्लाह सबसे बेहतर चाल चलने वाला है, अल्लाह उत्तम चाल চালায়। অর্থাৎ তারা ধোঁকাবাজি করছে, আল্লাহ তাদের সাথে ধোঁকাবাজি করছে, আল্লাহ উত্তম ধোঁকাবাজ। আর আলা হযরতের তরজমা শুনেন। আমার আলা হযরত বলেন और वो अपना साथ मकर करते थे और अल्लाह अपनी खुफिया तदबीर फरमा रहा था और अल्लाह की खुफिया तदबीर सबसे बेहतर है। তরজমা কি? এরা তাদের জ্ঞান অনুযায়ী ধোঁকাবাজি করছে, আমার আল্লাহ গোপন থেকে তাদের জবাব দিচ্ছেন, আল্লাহ গোপন থেকে তাদের জবাব দিচ্ছেন। এরকম জবাব দেওয়ার ব্যাপারে আমার আল্লাহর গোপন জবাবটা অতি উত্তম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অনুবাদ কত পার্থক্য দেখেন, কত পার্থক্য হয়ে গেল। শুধু তাই না, এখানে বলেন দেখেন ওয়ানাসুল্লাহ ফানাসিয়াহুম, সূরা তওবা আয়াত নম্বর 67, সূরা তওবা আয়াত নম্বর 67। এখানে আল্লাহ পাক বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম। অনুবাদ কি করেছেন? যেমন মওদুদি সাহেব অনুবাদ করেছেন ये अल्लाह को बोल गए वो अल्लाह भी उन्हें भुला दिया। এরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলাই দিয়েছেন। এরা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ তাদেরকে ভুলাই দিয়েছেন। দুষ্টাকা আল্লাহ ভুলাই দিয়েছে। আল্লাহ এরা আল্লাহকে ভুলে গেল কেন? কেন আল্লাহ তাদেরকে ভুলে যাওয়ার এটা করে দিয়েছেন, ভুলাই দিয়েছেন আল্লাহ। তাহলে বন্দার তো কোনো দোষ নেই। কিন্তু আলা হযরত ফাজিল গরবির তরজমা দেখেন, वो अल्लाह को छोड़ बैठे तो अल्लाह। তরজমা দেখেন, এরা তরজমা করেছে এরা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ তাদেরকে ভুলাই দিলেন। আর আলা হযরত বলেন এরা আল্লাহকে ছেড়ে দিয়েছেন, আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তরজমা কত পার্থক্য। আরেকটি আয়াত সূরা সূরা আয়াত নম্বর 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইয়াশা আল্লাহ ইয়াখতিমু আলা কলবিক, ফাইয়াশা আল্লাহু ইয়াখতিমু আলা কলবিক। আল্লাহ চাইলে, এখানে অর্থ অনেকে করবে আল্লাহ চাইলে আপনার কলবে মোহর মারে দিতে পারে। তো মোহর মারে দিলে হেদায়েত পাওয়া যাবে? আল্লাহ চাইলে আপনার কলবে মোহর মারে দিতে পারে। যেমন
একজন তর্জমা করেছেন, এখানে অনেক তর্জমা আছে, আপনারা যাকে চিনেন মওদুদী সাহেব, তার তর্জমাকে শোনাবো। সেটা কি? উনি বলেছেন, अगर अल्लाह चाहे तुम्हारे दिल पर मार कर दे, যেটা স্বাভাবিক, আল্লাহ চাইলে তোমার অন্তরে তোমার কলবে মাহার মেরে দিতে পারে, কিন্তু আলা হযরত তর্জমা করেছেন और अल्लाह चाहे तो तुम्हारे दिल पर अपनी रहमत व हिफाजत की माहर फरमा दे। আল্লাহ চাইলে সহজভাবে আপনার কলবে রহমত এবং হেফাজতের সে শিল মেরে দিতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। একটা হলো গুমরাহির আর একটা হলো রহমত এবং হেদায়েতের। তাহলে তরজমাটা কি ধরনের হয়ে গেল? অনেক বিপরীত হয়ে গেছে। যেমন নাকি আরেকটা সূরা ফাতহার শুরুতে 1 নম্বর আয়াত সূরা ফাতহ, যেখানে আমার আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ আয়াতের শুরুতে কি বলেছেন? তরজমা শুনেন মওদুদী সাহেবেরটা, আগেরগুলো আমি বাদ দিলাম, অনেকের তরজমা আমার সামনে। মওদুদী সাহেব কি তরজমা করেছেন? उन्हें बोलेছেন ऐ नबी हमने तुमको खुली फता अता कर दी ताकि अल्लाह तुम्हारे अगले पीछे हर कोताही से दरगुजार फरमाए। হে রাসূল, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম যাতে আপনার আগের পিছের যত কোতাহি, যত অলসতা, যত গাফলতা সব কিছু মাফ করে দেয়। রাসূল পাকের কোতাহি ছিল, রাসূল পাকের অলসতা ছিল, রাসূল পাকের কোন গাফলাতি ছিল? মওদুদী সাহেব অনুবাদ কি? যাতে আপনার যত কোতাহি, আগের কোতাহি, পরের কোতাহি যাতে আল্লাহ মাফ করে দেয়। এটা হচ্ছে মওদুদী সাহেবের অনুবাদ। আবার অনেকে বলেছেন যেমন একজন দেবন্দি আব্দুল মাজেদ দরিয়াবাদী দেবন্দি, উনি অনুবাদ করেছেন बेशक हमने आपको खुल्लुम खुला फता दी ताकि अल्लाह आपके सबब अगले पिछले खताओं माफ कर दे। ওখানে সরাসরি আপনার গুনাহ খতা যাতে মাফ করে দেয়, অর্থাৎ আল্লাহ বলে আপনার আগের পিছে গুনাহ যাতে মাফ করে দেয়, এই ধরনের অনুবাদ আসছে। আর আমার আলা হযরতের অনুবাদটা একটু শুনুন। बेशक हमने तुम्हारे लिए रोशन फता फरमा दी, আমি আপনার জন্য স্পষ্ট বিজয় দিলাম তাকে আল্লাহ তোমারে সবব লিয়াগফির লাকা, লাকা আছে কেন? আপনার কারণে, আপনার ওসিলায় ताकि अल्लाह तुम्हारे सबब से गुनाह बख्शा तुम्हारे अगलो वाले को और तुम्हारे पिछले वाले को। হে রাসূল, আপনাকে আমি মহা বিজয় দান করেছি যাতে আপনার ওসিলায় আপনার আগের যারা, আপনার পরের যারা, এদের গুনাহ আপনার ওসিলায় আমার আল্লাহ মাফ করে দেয়। অনুবাদ তো অনেকেই করেছেন, শুনেছেন কি অনুবাদ? আয়াত একটাই, তরজমা তো একাধিক, কিন্তু তরজমার মধ্যে কত পার্থক্য হয়ে গেল দেখেন তো। সেজন্য আল্লাহ বলেন এই কোরআন এমন কোরআন যে কোরআনকে পাল্টাবার জাহেরি ভাবে এবং পিছলি অপ্রকাশ্যভাবে, প্রকাশ্যভাবে কোনো ভাবেই এই কোরআনকে রদ করার জন্য কোনো বাতিল আসতে পারবে না। এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। দেখেন এখানে আরো আছে, যেমন নাকি সহজ, আমাদের টাইমে শর্ট হয়ে যাচ্ছে সেজন্য আমি শর্ট করে দিচ্ছি। কোরআনে পাকে আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরাতুদ দুহা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তরজমা করেছেন। যেমন নাকি একজন তরজমা করেছেন और आपको बेखबर पाया सो रास्ता बताया, যেমন আব্দুল মাজেদ দরিয়াবাদী উনি বলেছেন কি और आपको बेखबर पाया सो रास्ता बताया, আপনাকে আল্লাহ বেখবর পাইছেন অথবা রাস্তা দেখাই দিলেন। আরেকজন বলেছেন और पाया तुझको भटकता फिर राह दी, আপনাকে রাস্তা থেকে সরা অবস্থায় পাইলেন অথবা রাস্তা দেখাই দিলেন। এগুলো অনেকে অনেক তরজমা করেছেন। আশরাফ আলী থানভী তরজমা করেছেন। এটা কি রকম?
उन्हें बोलेছেন और अल्लाह ताला ने आपको शरीयत से बेखबर पाया। अल्लाह ताला आपको शरीयत से बेखबर पाया, सो आपको शरीयत का रास्ता बतला दिया। शरीयतेर ব্যাপারে আপনাকে বেখবর পাইলেন, অতঃপর শরীয়তের রাস্তা দেখাই দিলেন। এটা হচ্ছে থানভী সাহেবের তরজমা। মওদুদী সাহেবের তরজমা শুনিয়ে উনি কি বলেছেন? और तुम्हें नावाकिफ राह पाया और फिर हिदायत बख्शी। অর্থাৎ নাওয়াকিফ রাস্তা, যেটাকে পথভ্রষ্ট বলা হয়। নাওয়াকিফ রাস্তা, যে রাস্তার ব্যাপারে জানা নাই, যে রাস্তার ব্যাপারে ওয়াকিফ হাল না, নাওয়াকিফ রাস্তা, অচেনা রাস্তা, পথভ্রষ্ট যেটাকে বলা হয়। মওদুদী বলেছেন और तुम्हें नावाकिफ राह पाया और फिर हिदायत बख्शी। আপনাকে নাওয়াকিফ রাস্তায় পেয়েছেন, অতঃপর হেদায়েত দিয়েছেন। এতগুলো তরজমাটা শুনেছেন। এবার আমার আলা হযরতের তরজমাটা একটু শুনেন। আমার আলা হযরত বলেন और तुम्हें आपकी मोहब्बत में खुद रास्ता पाया तो फिर आपने राह दी। रसूल আপনাকে আমি আল্লাহ একেবারে আমার মহব্বতে বিভোর পেলাম, অতঃপর আপনাকে স্বাভাবিক করে নিলাম। সবাই বলতেছে পথহারা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, অতঃপর পথ দেখাইলো, পথ দেখাইলো, পথ দেখাইলো। তো রাসূল পথহারা কখন হয়েছিলেন? সময়টা একটু বলেন। পথহারা মুহূর্তের জন্য রাসূল পাক ছিলেন না। তো অর্থ কি? রাসূল আপনাকে এখানে দাল্লান মানে পথহারা না, দাল্লান মানে ওই যে বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এবং নারীরা, পরিবারের নারীরা বলেছিলেন ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। আপনি তো দেখি ইউসুফের পুরাতন সে প্রেমে এখনো আছেন। আপনি তো দেখি ইউসুফ আলাইহিস সালামের সে প্রেমে এখনো, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। এখানে অর্থ কি আপনি পুরাতন গুমরাহির মধ্যে আছেন? না, দালাল মানে এখানে প্রেমে বিভোর হওয়া। অর্থাৎ ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ তো হারালেন, এখনো দেখি আপনারা এই পুরাতন প্রেমের মধ্যে আছেন। এখানে দালাল মানে প্রেমে বিভোর থাকা। আর আল্লাহ বলেন বাবা যে দেখা দালান ফাহাদা। রাসূল আপনি গারে হেরায় আসে রাত দিন ইবাদত করতে করতে, তাহান্নুস ফিল ইবাদত করতে আমি আল্লাহর প্রেমে একেবারে বিভোর হয়ে গেছেন, অন্য খবর ছিল না, অতঃপর আমি আল্লাহ আপনাকে স্বাভাবিক করে ফেলেছি। কোথায় কি তরজমা? আল্লাহ বলেন যে যতই তরজমা করুক, করতে থাকবে, কিন্তু আমি আল্লাহ এমন কিছু বান্দা পাঠাই দিব যাদের মাধ্যমে আমি আল্লাহর কোরআনের অর্থ যথাযথ রাখব। সেজন্য বলেছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনকে ধ্বংস করার জন্য, প্রকাশ্যভাবে শেষ করে দেওয়ার জন্য কেউ আসতে পারবে না, গোপন ভাবে কেউ আসতে পারবে না। কেন? আল্লাহ বলেন তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলেন এটা আমি হাকিমে হামিদের পক্ষ থেকে অবতীর্ণ। ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুমায় হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বিষয়গুলো আমাদেরকে বুঝে নেওয়ার তৌফিক দান করুন।